হ্যালো এভরিওয়ান। এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার সবচেয়ে সহজ উপায় কি জানো? ঠিক আগের বছরে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা। আচ্ছা, আমরা ঢাকা বোর্ড 2025-এর রাইট ফ্রম ভার্বস এমনভাবে সলভ করব যেন এই রুলসগুলো থেকে আগামী পরীক্ষায় প্রশ্ন আসলে তোমার 1 নম্বরও মিস না হয়। চলো আমরা শুরু করি। আমরা যদি প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ এবং উত্তরটা কেন হলো, মানে অ্যান্সারটা কেন হলো, সেই রিজনগুলো জেনে কোশ্চেনটা সলভ করি, তাহলে এই কোশ্চেনটা তুমি নেক্সটে আর ভুলবে না। তাই আমরা অর্থ এবং অ্যান্সার কি জন্য হলো সেই ট্রিকি জিনিসগুলো আজকে আমরা দেখব। বলছে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে ট্রুথ রেইনস ওভার ফলসহুড, সত্য সবসময় মিথ্যার উপর রাজত্ব করে। এটা কি? এটা হচ্ছে একটা চিরন্তন সত্য কথা বা ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য বাক্য সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, এটা আমরা সবাই জানি। এখন এখানে সাবজেক্ট ট্রুথ, তাই তো? সাবজেক্ট কি? ট্রুথ। ট্রুথ কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে আমরা কি করব? এস বা ইয়াস যোগ করব। আচ্ছা, এখানে কি করব? আমরা তাহলে এস যোগ করে দিব ভার্বের সাথে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? রেঞ্জ। কি হবে? রেঞ্জ। এই আই হোপ প্রথম অ্যান্সারটা তোমরা কি সুন্দর করে বুঝছো। এরপর দেখো, দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ ড্যাশ রেসপেক্ট এভরিহোয়ার, যারা সবসময় সত্য বলার অভ্যাসে অভ্যস্ত তারা সর্বত্র সম্মানিত হয়। তুমি দেখতে পাইতেছো যে বাক্যটি কিন্তু পেসিভ ভয়েসে আছে। এইখানে এটা পেসিভ ভয়েস আছে, দ্যাট মিন্স কি? এই যে সাবজেক্টটা, পুরো সাবজেক্টটাই কি পেসিভ সাবজেক্ট। আমরা জানি যদি পেসিভ সাবজেক্ট হয়, পরবর্তীতে পেসিভ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 হয়। তাহলে আমরা কি বসাবো? আমরা বসাবো, যেহেতু এটা কি পোরাল, তার মানে আমরা ভার্বটা হবে কি পোরাল। তাহলে কি হবে? আর রেসপেক্টেড, রেস আর রেসপেক্টেড। আই হোপ বুঝছো। এটা কি? এটা আমাদের আমরা যে পড়ছিলাম, এটা 3 নাম্বার রুল মেবি। তোমরা এখনো যারা ওই রুলসের ক্লাসটা করো নাই, তারা কি করে আসতে পারো। এরপর বলছে বাট দোজ হু আর ইনভলভ ইন টেলিং লাইস শাইন ইন লাইফ। দেখো, রুলসের পাশাপাশি বাংলা অর্থ করা বা বাংলা বোঝাটা যে কি কতটা ইম্পর্টেন্ট, আমরা এই যে এই লাইনটা পড়লে বুঝতে পারি। দেখো, কিন্তু যারা মিথ্যা বলায় লিপ্ত থাকে তারা জীবনে উন্নতি করতে পারে। এই যে এই লাইন অনুযায়ী বলছে যারা মিথ্যা বলতে পারে তারাই কি জীবনে উন্নতি করতে পারে। কিন্তু এটা কি আসলে সত্য? এটা তো স্যার সত্য না। এই জন্য বাক্যের অর্থের দিকে খেয়াল রাখা উচিত। এখানে তাহলে আমরা কি বসাতে পারি? বলছে বাট দোজ হু আর ইনভলভ ইন টেলিং লাইস, যারা মিথ্যায় লিপ্ত থাকে তারা জীবনে কি করতে পারে না? উন্নতি করতে পারে না। তার মানে আমরা এখানে কি বসাতে পারি? আমরা ক্যান নট বসাতে পারি। আমরা বসাতে পারি ক্যান নট। আমরা বসাতে পারি ক্যান নট। বাট কিন্তু দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস ক্যান নট শাইন ইন লাইফ, কিন্তু যারা মিথ্যা বলায় লিপ্ত থাকে তারা জীবনে উন্নতি করতে পারে না। এরপরেরটা যদি আমরা দেখি, দ্যাট ইজ হোয়াই, এই কারণে আমরা দেখতে পাই যে উই সি দ্যাট, এই কারণে আমরা দেখতে পাই যে মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্ট্রি ইউজ টু পিচ ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিম্যান। ইতিহাসের অনেক মহৎ ব্যক্তি তাদের দেশবাসীর মাঝে সত্যের বাণী প্রচার করতেন। এইটা স্যার, এটাও খুব সহজ। দেখো, ইউজ টু আছে, আমরা জানি ইউজ টু হচ্ছে একটা সেমি মডেল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কি হবে আমাদের অ্যান্সার? প্রিচ। প্রিচ আছে, প্রিচই হবে। বুঝছো? আশা করি বুঝছো। এরপর যদি আমরা একটু সামনে আগাই, আমরা দেখতে পাই ইটস হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন মেক আওয়ার সোসাইটি বেটার, আমাদের সমাজকে আরো উন্নত করার ক্ষেত্রে এটি সর্বোচ্চ মূল্য বহন করে। ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন, এখানে কি আছে স্যার? ইন আছে। আমরা জানি ইন কি একটা প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে এখানে কি হবে? মেকিং।
মেকিং। আমার এখানে কি হবে? মেকিং। অ্যান্সার ইজ মেকিং। এই সবগুলা রুলসই দেখো, আমরা যে রুলস পড়াইছি সবগুলাই কিন্তু কমন পড়তেছে। যারা এখনো রুলস গুলা দেখো নাই তারা রুলসের ক্লাসটা দেখে আসতে পারো। এরপর বলছে দিস কোয়ালিটি ড্যাশ কনসিডার টু বি ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টর দ্যাট এম্পাওয়ার আস ফ্রম উইদিন। আচ্ছা, এই গুণটিকে এমন একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচনা করা হয় যা আমাদের ভেতর থেকে কি শক্তিশালী করে। দিস কোয়ালিটি, আচ্ছা এই যে এই কোয়ালিটি আছে, দিস কোয়ালিটি এই সাবজেক্ট আছে, এটা কিন্তু স্যার পেসিভ সাবজেক্ট। কোয়ালিটি দেখো, এটা কি একটা পেসিভ সাবজেক্ট না? আমরা জানি পেসিভ সাবজেক্টের পরে পেসিভ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কি ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। সাবজেক্ট হলো দিস কোয়ালিটি। গুণটি কি নিজেকে বিবেচনা করতে পারে না, মানুষ এই গুণটিকে বিবেচনা করে। এই কারণেই কিন্তু এটা কি পেসিভ সাবজেক্ট। অবশ্যই এটা মনে রাখবা। তাহলে এখানে কি হবে? দিস কোয়ালিটি, তার মানে কি সিঙ্গুলার, ভার্বটাও কি সিঙ্গুলার। দিস কোয়ালিটি ইজ ভার্বের 3 নাম্বার, কনসিডার 3 নাম্বার ফর্ম হচ্ছে কনসিডার্ড। কনসিডার্ড, তাহলে আমাদের অ্যান্সার হবে ইজ কনসিডার্ড। আই হোপ সুন্দর করে বুঝছো। আচ্ছা, এরপর বলছে এন্ড দিস ট্রাস্ট বিল্ড কনফিডেন্স ইন আস, এবং এই বিশ্বাস আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। আত্মবিশ্বাস গড়ে তোলে, দিস ট্রাস্ট এই বিশ্বাস, তাই তো, আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। এটাও কিন্তু কি স্যার খুব 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 বেশি ইম্পর্টেন্ট একটা ইয়া। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট হইলেও এটা সহজ তো, এই কারণে সবাই একটু স্কিপ করে। তো এই বিশ্বাস কিন্তু আমাদের মধ্যে কি করে? আত্মবিশ্বাস গড়ে তোলে। এটা কিন্তু একটা সাধারণ সত্য কথা বা চিরন্তন সত্যের মতো বিবৃতি। তখন আমরা কি জানি? ইউনিভার্সাল ট্রুথ হলে আমরা কি ভার্বের বেস ফর্ম বসায় দেব। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার সাথে কি এস বা ইএস যুক্ত করে দেব। তো দিস টাস্ক, এটা কি সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে অ্যান্সার কি হবে? ভার্বের সাথে আমরা এস বসায় দেব, তাহলে হবে বিল্ড, বি ইউ আই, বিল্ড। আই হোপ বুঝছো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি বসাবো? ভার্বের সাথে এস বা ইয়েস, এটা ভুলো না। এরপর বলছে কনফিডেন্স মেক্স আস ফিল বেটার, আত্মবিশ্বাস আমাদেরকে আরো ভালো অনুভব করায়। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। বলছে কনফিডেন্স মেক্স আস ফিল বেটার, আত্মবিশ্বাস আমাদেরকে আরো ভালো অনুভব করায়। এই রুলসটি খুবই ইম্পর্টেন্ট। বাক্যে কি আছে? মেক আছে। দেখো মেক আছে, বাক্যে আছে কি? মেক। মেক আছে। তো মেক শব্দটি হচ্ছে কাউজেটিভ ভার্ব হিসেবে কাজ করছে। আমরা জানি কাউজেটিভ ভার্ব মেকের পর যখন কোনো ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন এখানে আস আছে, আস ব্যক্তিবাচক অবজেক্ট আসে তখন ভার্বের বেস ফর্ম হয়। এটা হয়তো তোমরা জানতা না। তাহলে এখানে কি হবে? ফিল আছে, তো কি হবে? ফিলেই হবে, ফিলেই হবে। আই হোপ কথা বুঝছো। এরপর দেখো, এরপর কইছে when we start get comfortable with speaking the truth we will begin to prosper, যখন আমরা সত্য বলার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করব তখন আমরা সমৃদ্ধি লাভ করতে শুরু করব। তখন আমরা কি জানি? এখানে দেখো when we start get, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, গেট মানে কি? মানে গেট মানে কি? আমরা জানি স্টার্টও একটা ভার্ব, গেটও কি একটা ভার্ব। তো আমরা জানি দুটা ভার্ব যদি পাশাপাশি বসে তখন আমরা দ্বিতীয় ভার্বের সাথে কি ভার্বের জিরান্ড করি, মানে ভার্ব প্লাস আইএনজি করে দিই। এটা তো সিম্পল নিয়ম। তাহলে এটা কি হবে? গেটিং হবে। when we start getting comfortable with speaking the truth we will begin to prosper, আমরা সত্য বলার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ শুরু করব, যখন আমরা সত্য বলার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ শুরু করব তখন আমরা সমৃদ্ধি লাভ করতে শুরু করব। বুঝছো আশা করি। এরপরে বলছে সো তাই উই শুড ট্রাই হার্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস। টু স্টে অ্যাওয়ে, এটা কি? এটা একটা ফ্রিজিয়াল শব্দ, এটা তো না বললেও বোঝা যায়। তাহলে টু স্টে, টু স্টে। আই হোপ তোমরা এই অ্যান্সারগুলা কি জন্য হয়েছে বাংলাটা সুন্দর কইরা এবং রুলসগুলা ভালো কইরা বুঝছো। এইভাবে যদি তুমি প্রত্যেকটা বোর্ড সলভ করো আশা করি তুমি সামনের এক্সামও খুব ভালো করবা। আশা করি তুমি সামনের এক্সামও খুব ভালো করবা।
ওকে, আল্লাহ হাফেজ।